2025 এসএসসি পরীক্ষার্থী তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আজকে গণিতের দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ সেট অধ্যায় থেকে যে ধরনের বহু নির্বাচনী প্রশ্নগুলো অর্থাৎ এমসিকিউগুলো সাধারণত প্রতি বছরই এসএসসি পরীক্ষাতে এসে থাকে, সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো অর্থাৎ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে, এবং সেই সাথে এই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার তোমরা যাতে খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ অতি দ্রুত বের করতে পারো সেই পদ্ধতিগুলো তোমাদেরকে শেখাবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা। তো এই অধ্যায়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, যেটি প্রতি বছরে এসএসসি পরীক্ষাতে কোনো না কোনো বোর্ডে এসে থাকে, তো সেই প্রশ্নটি দিয়েই শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে দেখো a = 1 2 3 4 হলে সেট এ এর প্রকৃত উপসেট কয়টি? তো এই প্রশ্নটি 2024 সালে এসএসসি পরীক্ষাতে আসছে ঢাকা বোর্ডে। তাহলে বুঝতেই পারছো যে এই ধরনের প্রশ্নগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছরই এসএসসি পরীক্ষাতে কোনো না কোনো বোর্ডে এসে থাকে। তাহলে চলো আমরা এটা সমাধান বের করি। তাহলে এখানে কি বের করতে বলছে? প্রকৃত উপসেট। তো আমরা জানি উপসেট বের করার সূত্রটি হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো এখানে n বলতে এই সেটটির ভিতরে কয়টি উপাদান দেওয়া আছে? 1 2 3 4টি। তাহলে এখানে 4টি উপাদান দেওয়া আছে, তার মানে হচ্ছে এই n এর মান হচ্ছে 4 অর্থাৎ 4। তাহলে 2 কে যদি আমরা 4 বার গুণন করি অর্থাৎ এইটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 16। তো এইটা হচ্ছে কি উপসেট, অর্থাৎ তোমাকে যদি উপসেট বের করতে বলে তখন তুমি এই সূত্রটির সাহায্যে বের করতে পারবা। তো এখন এখানে কি বের করতে বলছে? প্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেট বের করার সূত্রটি হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, অর্থাৎ এই 2 টু দি পাওয়ার n থেকে আমাদেরকে একটা সেট বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার n বলতে তাহলে n এর মান তো আমরা এখানে বের করলাম কত? 4টা উপাদান, তাহলে এখানে 4 মাইনাস এখানে 1, তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে? 2 টু দি পাওয়ার 4 বলতে এখানে 16 মাইনাস এখানে 1 ইকুয়াল টু এখানে কত থাকতেছে? 15 অর্থাৎ 15। তো এইটা হচ্ছে প্রকৃত উপসেট বের করার সূত্র। প্রকৃত উপসেট। তাহলে এখানে দেখো এখানে আমাদের সঠিক অ্যান্সারটা কোনটা হচ্ছে? এই যে গ নাম্বার, অর্থাৎ এই সেট দ্বারা প্রকৃত উপসেট কয়টি হবে? 15টি, অর্থাৎ উপসেট হবে 16টি আর প্রকৃত উপসেট হবে 15টি। প্রকৃত উপসেট সবসময় একটি কম হবে। তাহলে আমরা এখানে দেখলাম কি যে উপসেট বের করার সূত্রটি হচ্ছে 2 টু দি পাওয়ার n আর প্রকৃত উপসেট বের করার সূত্রটি হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। তো এখানে এই যে আমাদের রেজাল্ট যে 15 বের হলো অর্থাৎ প্রকৃত উপসেট, তো এখানে প্রকৃত উপসেট এবং উপসেট এইটা নিয়ে তোমাদের ভিতরে অনেক সময় অনেক কনফিউশন থেকে থাকে। তো আসলে এখানে উপসেট কয়টি হবে, প্রকৃত উপসেট কয়টি হবে, তো এইটা আজকে তোমাদেরকে আমি একদম ডিটেলস বুঝিয়ে দেবো যাতে এই প্রশ্নটাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। তাহলে আমরা এখানে দেখবো যে আসলে উপসেট এবং প্রকৃত উপসেট আসলে কি জিনিস। তাহলে চলো আমরা দেখি প্রকৃত উপসেট এবং উপসেট কি। আমরা দুইটি সেট নেব। ধরো একটি সেট এ, এইটার উপাদান হচ্ছে 1 2 3। এরপর আমরা আরেকটি সেট নিলাম বি, এইটার উপাদানও দেখা যাচ্ছে কি 1 2 3। তাহলে এবার দেখো এই দুটি সেটের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখা যাচ্ছে যে এখানে এ সেটের মধ্যে যে সকল উপাদান আছে অর্থাৎ এখানে যে উপাদানগুলো আছে দেখো সবগুলো উপাদান এই বি সেটের মধ্যে আছে, অর্থাৎ এ সেটের সকল উপাদান এই বি সেটের মধ্যে আছে। তো এরকম যদি একটি সেটের উপাদান যদি আরেকটি সেটের মধ্যে যদি থাকে তাহলে এই প্রথম সেটটিকে ওই দ্বিতীয় সেটের উপসেট বলা হবে। তাহলে এক্ষেত্রে এই এ হচ্ছে বি এর উপসেট। তাহলে আমরা কি এটি লিখতে পারি কি এ সেট বি সেটের উপসেট, বি সেটের উপসেট। আবার দেখো বি সেটের সকল উপাদান আবার এর মধ্যেও কিন্তু আছে, তার মানে এ সেটের সকল উপাদান বি সেটের মধ্যে আছে, তাহলে এ বি এর উপসেট। আবার বি সেটের সকল উপাদান এ সেটের মধ্যেও আছে, তাহলে বি সেটও এ সেটের উপসেট হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে
বি সেট এ সেটের উপসেট। তো এই হচ্ছে উপসেট, অর্থাৎ উপসেট হচ্ছে কি যে দুইটি সেটের মধ্যে একটি সেটের সকল উপাদান যদি আরেকটি সেটের মধ্যে যদি থাকে তাহলে এই প্রথম সেটটিকে দ্বিতীয় সেটের উপসেট বলা হবে। আবার ওই দ্বিতীয় সেটের সকল উপাদান যদি প্রথম সেটটির মধ্যে থাকে তাহলে দ্বিতীয় সেটটিকেও প্রথম সেটের উপসেট বলা হবে। তাহলে এখানে আমরা কিন্তু দেখলাম যে উপসেট আসলে কি। উপসেট বলতে একটি সেটের সকল উপাদান আরেকটি সেটের মধ্যে থাকলেই আমরা এই প্রথম সেটটিকে দ্বিতীয় সেটের উপসেট বলবো। আবার দ্বিতীয় সেটের উপাদান যদি প্রথম সেটের মধ্যে থাকে তাহলে এই দ্বিতীয় সেটটিকে প্রথম সেটটির উপসেট আমরা বলবো। তো এবার আমরা চলে যাব প্রকৃত উপসেটে। আবার ধরো আমরা দুইটি সেট নিব। একটা সেট হচ্ছে এম, এইটা সমান সমান আমরা নিলাম হচ্ছে কি 1 2 3। এরপরে আরেকটি সেট নিব এন সমান সমান 1 2 3 4। এবার এই দুটি সেটের দিকে একটু লক্ষ্য করো। এখানে কি দেখা যাচ্ছে দেখো, এখানে এই এম সেটের মধ্যে যে সকল উপাদান আছে সবগুলো উপাদান এন সেটের মধ্যে আছে। তাহলে এক্ষেত্রে এম এন এর উপসেট, যেহেতু এম এর সকল উপাদান এন এর মধ্যে আছে তাহলে আমরা এক্ষেত্রে দেখো লিখতে পারি কি যে এম সেট এন সেটের উপসেট। এন সেটের উপসেট। তাহলে এম এর সকল উপাদান এন এর মধ্যে আছে, তাহলে এম এন এর উপসেট। এবার দেখো এন এর সকল উপাদান কি এম এর মধ্যে আছে? দেখো এম এর ভিতরে কি আছে 1 2 3 4। এখানে 1 2 3 4 আছে, কিন্তু এখানে 4 আছে, এখানে 4 নাই। তার মানে হচ্ছে যে এন এর সকল উপাদান এম এর মধ্যে নেই। তাহলে এক্ষেত্রে এন এম এর উপসেট হবে না, অর্থাৎ শুধু এমটাই এন এর উপসেট। তাহলে এক্ষেত্রে এন এম এর উপসেট নয়। তাহলে আমরা লিখতে পারি কি এন সেট এম সেটের উপসেট নয়। তো এইরকম যদি হয়, অর্থাৎ একটি সেটের সকল উপাদান যদি আরেকটি সেটের মধ্যে থাকে এবং এই দ্বিতীয় সেটটিতে এমন একটি উপাদান থাকবে, মানে কমপক্ষে একটিও থাকতে পারে একটির বেশিও থাকতে পারে, তাহলে এই দ্বিতীয় সেটটিতে কমপক্ষে এমন একটি উপাদান থাকবে যা এই প্রথম সেটটিতে থাকবে না। তাহলে এখানে যে 4 আছে, এখানে 4 নেই। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই প্রথম যে সেটটি অর্থাৎ এটি এই দ্বিতীয় সেটটির উপসেট তো হবে, আবার একে প্রকৃত উপসেটও বলা হবে। অর্থাৎ এই এম সেটটি এন সেটের উপসেট হবে এবং এম সেট আবার এন সেটের প্রকৃত উপসেটও হবে। তাহলে এক্ষেত্রে এম এন এর উপসেটও হবে এবং এম এন এর আবার প্রকৃত উপসেটও হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি কি যে এম সেট এন সেটের প্রকৃত সেট, এন সেটের প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট থেকে আমরা কি জানলাম যে দুইটি সেটের মধ্যে একটি সেটের সকল উপাদান যদি আরেকটি সেটের মধ্যে থাকে এবং আরেকটি সেটে কমপক্ষে এমন একটি উপাদান আছে যা এই প্রথম সেটের মধ্যে থাকবে না। তাহলে এরকম যদি হয় তাহলে এই প্রথম সেটটিকে দ্বিতীয় সেটের উপসেটও বলা হবে, আবার প্রকৃত উপসেটও বলা হবে। তাহলে এখানে কিন্তু আমরা ক্লিয়ার হলাম যে উপসেট আসলে কি এবং প্রকৃত উপসেট আসলে কি। তাহলে এইবার আমরা দেখব যে এই যে এ সেট, অর্থাৎ এই এ সেট দ্বারা যে 15টি প্রকৃত উপসেট যা আসলে হয় সেটা কিভাবে হয় এটি তোমাদেরকে একদম আমি ডিটেলস দেখাবো। তাহলে এখানে দেখো, এখানে কি উপাদান দেওয়া আছে, এ সমান সমান 1 2 3 4। তাহলে আমরা দেখব যে এই এ সেট দ্বারা 15টি প্রকৃত উপসেট আসলে কিভাবে হয়। তো প্রথমে আমাদেরকে আগে উপসেট তৈরি করতে হবে। আমরা জানি এই সেটটি দ্বারা উপসেট কয়টি হবে, 16টি। তাহলে এটা দ্বারা দেখো আমরা 16টি আগে উপসেট তৈরি করি। তো প্রথমে এখানে যে 4টি আছে 4টি উপাদান আমাদেরকে নিতে হবে, 1 2 3 4। এরপর আমরা 3টা করে নেব। দেখো তাহলে 3টা প্রথমে আমরা নেব কি যে 1 2 3, 1 2 3, অর্থাৎ এইটা বাদ। এরপর আমরা বাদ দেবো এইটা, তাহলে 1 2 4।
1 2 4। এরপর আমরা বাদ দিব কি 2, তাহলে কি হচ্ছে 1 3 4, 1 3 4। এরপর আমরা বাদ দিব কি 1, তাহলে কি হবে 2 3 4, 2 3 4। এরপর আমরা দুইটা করে নিব, তাহলে প্রথমে এই দুইটা অর্থাৎ 1 2, এরপরে 1 এর সাথে আমরা 3 নিব 1 3, এরপরে 1 এর সাথে আমরা 4 নিব 1 4, এরপরে 1 বাদে এরপরে 2 3 2 3, এরপরে 2 এর সাথে আমরা কি নিব 4 2 4। এরপর আমরা কি করব, এই 2 বাদে 3 এবং 4 নিব 3 4। এরপর আমরা কি করব, একটা করে নিব, তাহলে 1 2 3 4 এবং সর্বশেষ একটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে আমরা এবার দেখব যে এখানে 16টি উপসেট হলো কিনা। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এই সেটটি দ্বারা 16টি উপসেট কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এখন এই 16টার ভিতরে 15টি হবে হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এবার দেখো আমরা প্রকৃত উপসেটের তো সংজ্ঞা একটু আগে কিন্তু আমরা জেনে আসছি। সেটি হচ্ছে কি যে একটি সেটের সকল উপাদান যদি আরেকটি সেটের মধ্যে থাকে এবং ওই আরেকটি সেটে এমন একটি উপাদান কমপক্ষে মানে একটি থাকতে পারে একটির বেশিও থাকতে পারে, এমন একটি উপাদান থাকবে যা এই প্রথম সেটটিতে থাকবে না, তাহলে এই প্রথম সেটটি ওই দ্বিতীয় সেটের উপসেটও হবে আবার প্রকৃত উপসেটও হবে। তাহলে এখানে দেখো এই যে প্রথম যে সেটটা আছে এইটার সকল উপাদান এর মধ্যে আছে, আবার এটার সকল উপাদানও এটার মধ্যে আছে, তাহলে এইটা কিন্তু প্রকৃত উপসেট এটার হবে না। কারণ এইখানে যদি এমন একটি উপাদান থাকতো যা এই সেটটির মধ্যে যদি না থাকতো তাহলে এইটি প্রকৃত উপসেট হতে পারত। তাহলে দেখা যাচ্ছে এইটা প্রকৃত উপসেট হবে না, অর্থাৎ এইটা বাদ। এইটা বাদে এখানে দেখো সবগুলোই হবে এটার প্রকৃত উপসেট। কারণ যে এখানে দেখো এই সেটের মধ্যে দেখো এই সেটের সকল উপাদান এইটার মধ্যে আছে, কিন্তু এই সেটে এমন একটি উপাদান আছে যা এটার মধ্যে নাই। তাহলে এখানে কি আছে 4, এখানে 4 নেই, তাহলে এই সেটটা এটার উপসেটও হবে আবার প্রকৃত উপসেটও হবে। তাহলে এটাও প্রকৃত উপসেট, এটাও। এখানে দেখো এই সেটের সকল উপাদান এটার মধ্যে আছে, কিন্তু এটাতে কি আছে 3 আছে, এখানে 3 নাই, তাহলে এটাও এই সেটের উপসেটও হবে আবার প্রকৃত উপসেটও। অর্থাৎ এইটা বাদে এখানে আর যে বাকি 15টা আছে এই 15টা এই এ সেটের প্রকৃত উপসেট হবে। তো এই হচ্ছে প্রকৃত উপসেট। আশা করি হয়তো প্রকৃত উপসেট এবং উপসেট কি এটা হয়তো বুঝতে পেরেছো। এবার আরেকটি প্রশ্ন দেখো, a = 2 3 7 9 হলে সেট এর প্রকৃত উপসেট কয়টি? এই প্রশ্নটিও ঢাকা বোর্ডে আসছে 2023 সালে, অর্থাৎ 23 সালেও আসছে আবার 24 সালেও আসছে। তাহলে এটার ওটা কিন্তু একই, এখানে কয়টা উপাদান, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা উপাদান থাকলে এটা দ্বারা এই প্রকৃত উপসেট কয়টি হবে? 15টি। তার মানে এটার অ্যান্সারও কিন্তু 15, অর্থাৎ 2n-1। তাহলে এখানে কি আসতেছে 4 মাইনাস এখানে 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 15। আর এখানে যদি 3টা উপাদান যদি থাকতো তাহলে সেক্ষেত্রে কি আসতো? যদি এরকম থাকতো তাহলে সেক্ষেত্রে কেমন হতো? 2n-1, অর্থাৎ এখানে নির্মাণ কত 1 2 3, 3টা উপাদান, তারপরে এখানে -1, তাহলে 2কে কিউব করলে কত আসছে 8 - 1 = 7। অর্থাৎ যদি 3টা উপাদান থাকতো তাহলে আমাদের প্রকৃত উপসেট আসতো কয়টা? 7টা। অর্থাৎ উপসেট হতো 8টা এবং প্রকৃত উপসেট হতো কয়টা? 7টা। আবার এখানে যদি 5টা উপাদান দেওয়া থাকতো অর্থাৎ 2 3 7 8 9, তাহলে সেক্ষেত্রে n এর মান কত হতো? 5। 2n-1, তার মানে 2 এখানে 5 - 1, তাহলে এটাকে ক্যালকুলেশন কত আসবে? 2কে যদি আমরা 5 বার গুণন করি অর্থাৎ 2 × 2 × 2 × 2 × 2, তাহলে কত আসবে? 2 × 4 4 × 8 8 × 16 16 × 32 - 1 31। অর্থাৎ যদি 5টি উপাদান দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের প্রকৃত উপসেট আসতো কয়টি? 31টি।
তো এই হচ্ছে উপসেট এবং প্রকৃত উপসেট নির্ণয় করার পদ্ধতি। তো আজকের মতো এই পর্যন্তই। এরপর পরবর্তী ক্লাসে এই সেট অধ্যায়ের আরও যে বিভিন্ন ধরনের বহুনির্বাচনী প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।